এই যাও তোমরা কয়জনটা গেলে যাও ওই তোমরা করো ডুকরা ইয়া আপন কয়জন তোমরা বাচ্চা নিচে নিচে হঠাৎ বো নিচে বো পশ্চিম গা জল লাগবে দূর আছে আরে দইরা উঠাও না এই দইরা উঠাও না এই আস্তে আস্তে এদিকে করে নাও এদিকে পারাবো ভাই আপনার आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है कटिंग कटिया ना रास्ता में कोई डर नहीं सकते कटिंग कटिया बने দেখুন 7-8 দিন হয়েছে জলে বন্দি আমরা বাড়িতে খোলাবান লইয়া কিচ্ছু বাড়িবার মতো ক্ষমতায় নাই কোনো ইয়ে নাই আজকে আশ্রয় নিয়েছি তারা বুট নিয়ে আইছে তারা আমরা উদ্ধার করি কেন শাসমম স্কুলে নিয়ে আইছে গরু ছাগল বই মানে এভরিথিং বাড়ির সবটা ফালাইয়া তুই আর আবার লাগছে আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম আর কালকে একদম ঝড় বৃষ্টি একদম পুরা শেষ আমরা অবস্থা বড় বেতাল দেখিয়ে এইখানে আমরা আশ্রয় নিয়েছি অন্ততপক্ষে আমাদের যে 1 নম্বর ওয়ার্ডনে অন্ততপক্ষে প্রায় 22 পরিবারের মতো আশ্রয় নিয়েছে মারার কারণ কি জল অতিরিক্ত কাটতেছে না নদী দিয়ে বর্ডার দিয়ে যাইতেছে না অথচ বৃষ্টি উপর দিকে পড়তেছে উপর দিকে জল এখানেই জমা হয় এটা এখন দেখুন এটা যদি সরকার প্রশাসন থেকে নিষ্কাশন করে তাহলে কোনো ব্যবস্থা হইতে পারে আমরা তো আর কইতে পারি না যে কিভাবে নিষ্কাশন হইব এটা না কোনো ব্যবস্থা এখন আমরা পাইছি না অবশ্যই আমরা যে আবেদন করবো যে আমরা কোনো সরকারি সহায় সুবিধা যাতে পাওয়া দরকারি চুরি টাকাতে এখন দেখেন আমরা বয়ে আমরা জান লইয়াই পালাই যাইতে যখন গরু যদি চুরি টাকাতে হয়ে যেত তো আর কোনো কিচ্ছু আমরাই কিতা করবো কারণ আমরা আগে মানুষের যান বাঁচাইবার লাগি আমরা ইয়ে করছি কাটাইছে তো কোনো রকম এখন দেখা যায় যে আর পারা না তাইলে এখন আর কি মন বাড়িতে ছাড়িয়ে বাঁকতে হয়েছে প্রচুর জল বাড়ে এখন পর্যন্ত তো 3টে ওয়ার্ড আমার দেখার মতো 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড বিরজানগর হ্যাঁ পশ্চিম বিরজানগরটা এটার মধ্যে প্রায় 50 পরিবারের মতো এখনো জলমগ্ন আছে মানুষ ফেন্সিং এর মধ্যে তো জল জমিয়া তো জলে ব্লক করিয়া রাখছে তবুও আমার যারা বিএসএফ ভাইরা আছেন তারা সুন্দরভাবেও ডিউটি করা আমরা সুরক্ষা করিয়া রাখছেন ওই তো নৌকা আনা হয়েছে হ্যাঁ আনিয়া বন্ড আনা হয়েছে আনার পরে ওই তো বন্ডের মধ্যে আনিয়া তারা স্কুলে ঢুকানি হয় আজকে কয়দিন হয়েছে তো 8 দিন জল বাড়ে না বৃষ্টি না হলেও জল বাড়বো উপরে টিলার জল নামেন না নি টিলার জল নামলে এদিকে আমরা ব্লক হইব আর জল বাড়বো এখন আরো বাড়বো জল নদী যদি থাকে তবুও জল বাড়বো জলের উঠু নেই এই জল নামতে নামতে আপনার কমসে কম 15 দিন লাগবে জলটা যাওয়ার রাস্তা আছে এদিকে নদীর জল না কমলে এই জল টানতো না চামিবিল ধরিয়া আর মনপুরি বস্তির মধ্যে ওই যে নালাটা একদম পুরা নালাটা ব্লক আছে আজকে প্রায় 5-7 কয় বছর বেরি 5-7 বছর 10 বছর হয়ে গেছে কোনো রেগার কাম হয়েছে না কোনো জঙ্গল কাটা হয়েছে না পাই পরিষ্কার নাই জল একটু দিলেও এনো আপনার বোতলে ভরে যায় আর সারা রাস্তায় স্কুল বিস্কুল সারা ডুবিয়া শেষ এনো তারা কাজেই করায় না কোনো কাজই হয় না নালাত ওকে ও আমরা এসে কাঞ্চনপুর সুভাষনগর 13 ব্যাটালিয়ন টিএসআর থেকে তো আমরা পরশুদিন এসেছিলাম তো কালকেও আমরা কিছু সরলা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে প্রায় 19 জন মতো উদ্ধার করেছি তো আজকে আইলাম এখানে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত নাম্বার 1 এবং নাম্বার 7 দুনো ওয়ার্ডে আমরা এখন পর্যন্ত প্রায় 16 জন উদ্ধার করছি ও উদ্ধার কার্য চলছে আরো আছে তো এটা উদ্ধার কার্য চলার পরে প্রায় রিপোর্ট হইব কতজন ছেলে মেয়ে বা কতজন মহিলা পুরুষ এগুলা লাস্টে ফাইনাল জানা হবে ওখানে চলছে উদ্ধার কার্য
জলের পরিস্থিতি কেমন রয়েছে? জল মোটামুটি বেশি, এখন অল্প অল্প বাড়তেছে, কারণ উপর থেকে যত জল আয় আর এখানে নিচের দিকে জল বাড়তেছে, উপরের দিকে জল কমে আর এদিকে বাড়ে আর কি। জল কি মানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই? না, এগুলো তো আমাদের ধারণা নাই, থাকতে পারে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তো এটা নাই। বাড়িঘরের পরিস্থিতি কেমন? বাড়িঘর মোটামুটি এদিকে ডুবিয়ে রয়েছে, প্রায় 2 থেকে 3 ফুট অনেক অনেক জায়গাত জল ভিতরে হয়ে রয়েছে।